দেখা যাচ্ছে? জি আপু আসছে। দেখা যাচ্ছে না। ওকে, ক্লাস শুরু করার আগে আমরা একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। এটা আমাদের সিলেবাসে নাই, বাট আমি একটু আপনাদেরকে বুক কভার ডিজাইনের বোর্ড সেটআপটা দেখাই দিব, কারণ দেখা যাচ্ছে যে যেহেতু আপনি ইলাস্ট্রেশনের কাজ পারেন বা ফটোশপে আরো যখন বিভিন্ন কাজ করবেন, আপনি চাইলে বুক কভারের কাজও কিন্তু করতে পারেন। এটার বোর্ড সেটআপটা একদমই যে আলাদা তা না, বাট একটু দেখায় দিলে করে ফেলতে পারবেন কাজ। ওকে, যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বুক কভার ডিজাইনটা। বুক কভার ডিজাইনটা যদি আমি দেখিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনারা বুক কভার ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। তো বুক কভারের ক্ষেত্রে আমরা যদি আবার একটু স্যাম্পলিং এ চলে আসি, যে ডিজাইন গুলো কেমন হয় বা আমরা এই ডিজাইন গুলো পারি কিনা। দেখা যায়, স্ক্রিন দেখা যায়? জি ম্যাম দেখা যায়। তো বুক কভারের এই যে এই টাইপের ডিজাইন গুলো কি পারা যায় না আমাদের? খেয়াল করে দেখেন, এটাও কিন্তু সেই ফ্লায়ারের মতোই অনেকটা। যেগুলা ইলাস্ট্রেশন বেস থাকছে বা স্টোরি টেলিং বুকের থাকছে, সেগুলা একটু ডিফারেন্ট হয়, বাট নরমালি আপনি যদি বুক কভার ডিজাইন করতে চান, ডিজাইনগুলো কিন্তু সেই ঘুরে ফিরে আমরা ফ্লায়ারের সাথে ডিজাইনগুলোকে কানেক্ট করতে পারি। এখন কথা হচ্ছে, কোনো বই তো 500 পেজের হয়, কোনো বই আবার 15 পেজেরও হয়। সেই ক্ষেত্রে কি হবে? আসেন এখন বুক কভারের সাইজ দেখে আসি। আচ্ছা, এখান থেকেও আগে একটু দেখি। আমরা একটু বেস্ট সেলিং বুক কভারটা একটু দেখি। দেখেন, এটা একটা বেস্ট সেলিং বুক কভার। বেস্ট রেটেড এর মধ্যে একটা দেখি। একদম নিউয়েস্ট এর মধ্যে দেখেন, একদম নিউয়েস্ট যে বুক কভারটা আছে, এই বুক কভারটা দেখেন এখনো কোনো সেল না হলেও এটা কিন্তু একদম লাইনের শুরুতে আছে। একদম লাইনের শুরুতে ম্যাগাজিন একটা, বাট তাকিয়ে দেখেন কত সিম্পল একটা ডিজাইন। ট্রেন্ডিং একটু দেখি। দেখেন ট্রেন্ডিং এর মধ্যে এটা একটা বুক কভার, এটা একটা, এগুলো তো আমরা মাত্রই স্ক্রল করে দেখলাম। তো এই বইটার ক্ষেত্রে দেখেন, আমরা যদি এটা ফ্রন্ট কভারটা ব্যাক কভারটা একটু দেখি, ডিজাইনগুলো কি অনেকটা ফ্লায়ারের মতো দেখাচ্ছে না? এক পেজের ফ্লায়ার যদি চিন্তা করি, এখানেও সেম সব ধরনের ডিটেল দেওয়া আছে। পেজ সেটআপের সাইজটা দেখেন 8.5 বাই 11। এটা কি আসলে বুক কভার? আমি একটু দেখি। এটা প্রেস কিট, এটা আসলে বুক কভার না। বুক কভারের সাইজ যেটা হবে, বইয়ের পেজের যা সাইজ হবে সেটার সাথে কিন্তু রিলেটেড। নরমালি যদি আমরা বুক কভার সাইজ লিখে সার্চ করি, এখানেও অবশ্যই একটা স্ট্যান্ডার্ড সাইজ আমরা পাবো।
এই স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 6/9, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এটা একটা বইয়ের স্ট্যান্ডার্ড সাইজ। কেউ যদি আপনার কাছে স্ট্যান্ডার্ড সাইজের বই চায়, সেই ক্ষেত্রে আপনি তাকে অবশ্যই 6/9 এর মেজারমেন্টটা সাজেস্ট করবেন। এছাড়া আমরা তো জানি বিভিন্ন সাইজের বই থেকে থাকে, এবং নর্মালি যেটা আমাদের A4 পেপার বা ইউএস স্ট্যান্ডার্ড সাইজ যেটা 8.5/11, আপনি ওই সাইজটাকেও ফলো করতে পারেন। তাহলে এই বুক কভারের সাইজের মাঝে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্পাইন। আপনার বইয়ে কতগুলো পেজ থাকছে তার থিকনেসের উপর ডিপেন্ড করে আপনার এই স্পাইন এরিয়া থাকে। দেখেন এই যে মাঝে কি করেছে, একটা স্পাইন এরিয়া মার্ক করেছে। তাহলে এই স্পাইন এরিয়া মার্ক করে আমরা এই বুক কভারটাকে কিভাবে ডিজাইন করব? আমরা নতুন একটা ফোল্ডারে চলে আসি আবার। যেহেতু আমার এই বুক কভারটাও প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে আমার কি কি রাখতে হবে? আমি এই মুহূর্তে একটা আর্টবোর্ড নিচ্ছি। ইঞ্চিস আমরা দেখলাম 6/9, 6/9। ধরেন আমি 0.25 নিলাম গ্রিড। ক্রিয়েট ডকুমেন্ট। একটা যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে আমি আমার কাজটা শুরু করার জন্য এখানে চলে আসছি। ম্যাডাম একটা আর্টবোর্ডে কি হবে? না, আমার এখানে আর্টবোর্ডটা এখন এই মুহূর্তে মেইন না। আমি একটা মেজারমেন্ট ওখানে আমি দেখছি 6/9, সেই মেজারমেন্টটা দেখে আমি এখানে চলে আসছি। বুক কভারের ডিজাইনটা যদি আমরা খেয়াল করি, এটা দেখেন লেফট সাইডে একটা আর্টবোর্ড, এই সাইডে একটা আর্টবোর্ড, তাহলে মাঝে যে স্পাইন এরিয়া থাকছে এটা আরেকটা আর্টবোর্ড হবে না? বা আমরা যদি চিন্তা করি পুরোটা একটা আর্টবোর্ড হবে। জিনিসটাকে একটু সহজ ভাবে আমরা চিন্তা করি। আমি আর্টবোর্ড নিয়েছি, বাট আর্টবোর্ডে এখন ফোকাস করি না। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ইন্টারফেসে একটা ক্লিক করলাম, 6/9 ওকে করলাম। আমার সর্বপ্রথম কাজ যেটা হচ্ছে, আমি স্ট্রোকটাকে আগে বন্ধ করি। 6 ইঞ্চি বা 9 ইঞ্চির এটা একটা ধরেন, এটা একটা ব্যাক কভার ধরতে পারেন, ফ্রন্ট কভার ধরতে পারেন, যে কোনো একটা কভার। তাহলে আপনি কিবোর্ড থেকে যদি এন্টারে প্রেস করেন, আপনার সামনে এরকম একটা বক্স আসলো। আপনার এই বইয়ে যদি 1 ইঞ্চির স্পাইন এরিয়া হয়, আমরা আগে সব বক্সগুলোকে 0 করি। আমরা ধরে নিচ্ছি আমরা যে বইটা বানাচ্ছি এটার স্পাইন এরিয়া 1 ইঞ্চ। তাহলে যদি আমি এখানে 1 লিখি, দেখেন পাশের বক্সটাতে যখনই আসছি কি হচ্ছে, এটা একটা জাম্প করলো না? আবার দেখেন এটা যখন আমার জি, 0 এটা ছিল, জাম্প করছে। এটা যখন আমার 0 ছিল তখন কোথায় ছিল? এই জায়গায় ছিল। আমি যখনই হরাইজন্টালি এখানে 1 লিখলাম, তখন ও কি করলো? 1 ইঞ্চি জাম্প করেছে না? জি। আমরা খুব পরে জাম্প করাই। এটা আমার একটাই পেজ। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি হয়, জায়গাটা জায়গায় কপি হয়ে পেস্ট হয়ে গেল। ওর কালারটা বদলে দেই। কালার বদলালে ওর নিচে আরেকটা লেয়ার আছে না? এখন আমি এন্টার প্রেস করি, আবার সবগুলো ঘরকে 0 করি। সবগুলো ঘরকে এখানে কি করলাম? 0 করে দিলাম। 0 করে দিলে তাহলে এখানে যদি আমি 7 দেই, এখন দেখেন এখনো কোথায় এসে জাম্প করেছে?
1 ইঞ্চি গ্যাপ রেখে জাম্প করেছে না? জি আপু। তাহলে ওকে ওকে করে দিলাম। আমার এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই দুটো পার্টের মাঝে যে এরিয়াটা আছে, আমি বোঝার সুবিধার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনাদের করা লাগবে না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য দেখাচ্ছি। এই মাঝে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কি আমার স্পাইন এরিয়া। এখন আমার কি দরকার, এখানে 1 ইঞ্চির আরেকটা রেক্ট্যাঙ্গেল দরকার। তাহলে আমি যদি এটাকে আরেকবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, কালারটাকে যদি বদলে দেই, দেন যদি আমি এই যে ট্রান্সফর্ম করে দিই, জাস্ট আমার উইডথটা 1 ইঞ্চ হয়ে যাবে। দেন আবার যদি এখানে আমি 1 ইঞ্চ করি, মাঝে বসে গেল না? কমপ্লিকেটেড করে ফেললাম, কি সহজে বুঝতে পেরেছেন? আপু আরেকবার করেন। সব বাদ। আমার বুক কভারের সাইজ কত? 6 ইঞ্চি 9 ইঞ্চি। ওকে করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জায়গাটা জায়গায় কপি হয়ে পেস্ট হয়ে গেল। এখন আমার স্পাইন এরিয়ার জন্য 1 ইঞ্চ লাগবে। তাহলে যদি আমি 1 নেই, এই যে দেখেন, আমি কিন্তু শুধু হাইটটা বদলাইনি, শুধু উইডথটা বদলেছি, হাইটে কিন্তু টাচ করিনি। আর এখান থেকে রেফারেন্স পয়েন্ট ডানেরটা সিলেক্ট করে দিয়েছি, যে কারণে কি হয়েছে, এই দিকে এসে সেট হয়ে গেছে। এন্টার প্রেস করি, আগে সবটাকে 0 করব, তারপরে হরাইজন্টালে 1 লিখে দেখেন প্রিভিউতে দিলে আমি দেখতে পাচ্ছি ও কোথায় জাম্প করলো। ওকে করে দিলাম। এখন দেখেন এটা আলাদা, আমার এটা আলাদা কিন্তু। আবার এটাকে এন্টারে প্রেস করলাম, এখানে 7 লিখে দিলাম। 7 কেন লিখলাম? কারণ আমার কোথায় দরকার, 6 ইঞ্চির সেম জিনিসই থাকবে, বাট 1 ইঞ্চি কি থাকবে, ও জাম্প করে যাবে। এখন কপিতে ক্লিক করে দিলাম, দেখেন পাশাপাশি দুইটা বসে গেছে। জাস্ট এই স্টেপটা ফলো করলেই হয়ে যাবে। বোঝার সুবিধার জন্য আমি একটু ডার্ক কালার দিচ্ছি, কারণ এখন আবার এখানে অফসেট প্যাথ এগুলো অ্যাড করব। আমার কিন্তু এখানে কোনো আর্টবোর্ড নেওয়া নাই। সিলেকশন নিলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, -0.25 ও নিতে পারেন, 125 ও নিতে পারেন। কোথায় আসছে, ভিতরে আসছে। দেন ওকে করলাম, মাউসে রাইট ক্লিক করে মেক গাইড। এখন আমি যদি ফুল কন্টেন্টটাকে সিলেকশনে আনি, দেন আমার আর্টবোর্ডে ক্লিক করি, এখান থেকে যদি আমি ফিট টু সিলেক্টেড আর্ট দেই, তখন কি হয়েছে দেখেন, আর্টবোর্ড দৌড়ে এসে আমার এখানে বসে গেছে। আমি কিন্তু আর্টবোর্ড সেট করে আসিনি। আমি ফার্স্টে কি করেছি, আমার ডকুমেন্টটা সেট করেছি, তারপরে আর্টবোর্ড এখানে সেট হয়ে গেছে। আমার আর্টবোর্ডের এখানে আমি 125 দিয়ে দিই, তখন আমরা 0.25 নিয়েছিলাম। এখন তারপরের কাজ যেটা হচ্ছে, গ্রিড পর্যন্ত এটাকে বাড়িয়ে দেওয়া।
আপনি আপনার মতো বইটাকে ডিজাইন করবেন। সাপোজ আমরা যদি একটু ডিজাইনে যাই, ধরেন আমরা কোন একটা ছবি দিয়ে যদি ডিজাইন করি, ধরে নিচ্ছি আমাদের এই ছবিটার মাধ্যমে কাজ হবে। আমরা ব্রাশ লাইব্রেরি দেখেছিলাম, সেখান থেকে যদি আমরা কোনো একটা ব্রাশ দিয়ে এখানে কিছু একটা করতে চাই, এই প্রসেসটা যদি আমরা ফটোশপ থেকে করে আসতাম তাহলে আরো সুন্দর করে করতে পারতাম, বাট এখানেও আমরা এই কাজটা করতে পারবো। আচ্ছা, এখান থেকে কষ্ট না করে আমি আরেকটু ইজিলি দেখাই। আমি চাচ্ছি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্রাশের স্প্ল্যাশ বা স্ট্রোক যাই হোক এরকম কিছু একটা নিতে। আরো খুঁজলে আরো সুন্দর পাবেন, আরো মন মতো পাবেন। দেখতে থাকলে, খুঁজতে থাকলে আমাদের যেটা হয়, দেখতে ইচ্ছে করে। ধরেন আমি এটা নিচ্ছি, আমার এই কালো অংশটুকু দরকার, কিভাবে পেতে পারি? এক্সপ্যান্ড করতে হবে না? কিভাবে নিতে পারি বলেন? ইমেজ এস, ইমেজ ট্রেস।
ইগনোর হোয়াইট করে দিলাম, এক্সপ্যান্ড করে দিলাম। নিচের ছবিটাকে ধরলাম, উপরের শেপটাকে ধরলাম, মেক ক্লিপিং মাস্ক। নাই কেন বলেন তো? না, এটা ছবির পিছনে হবে সেটা। না, আমার তো শেপ উপরে থাকবে, ছবি নিচে থাকবে, বাট ক্লিপিং মাস্ক করলাম হলো না কেন? কারণ এখানে ছোট ছোট অনেকগুলো শেপ আছে। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, এটাকে কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন যদি আমি ছবির সাথে ক্লিপিং মাস্ক করি, এখন দেখেন ওকে আছে। এটা কি করলেন আপু? কম্পাউন্ড পাথ করেছি, এটার আগেও দেখিয়েছি। এই শেপটাকে সিলেকশনে নিয়ে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, কারণ এখানে একের অধিক শেপ আছে, এগুলাকে কম্পাউন্ড করে নিয়েছি, একসাথে করে নিয়েছি। তারপরে এখন আমি এটাকে মেক ক্লিপিং মাস্ক। এটা এখন ক্লিপিং মাস্ক হয়ে গেছে, আমার এই পার্টটা আমি দেখতে পাচ্ছি। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে আসলাম, কিছুই করিনি, শুধু ট্রান্সপারেন্সি থেকে ওর মোডটা একটু চেঞ্জ করেছি, একটু ডিফারেন্ট দেখানোর জন্য। ধরেন আপনার বইয়ের কভার ডান, এখানে একটা নাম লিখতে হবে, নাম লিখে দেন। ধরে নিচ্ছি এটা আমাদের বইয়ের নাম, সুন্দর মতো একটা ফন্ট দিয়ে দেন। আপনি আপনার মতো করে এখানে অ্যাডজাস্ট করতে
পারেন ডিজাইনটা। দেন এই সেম টেক্সটটাই আপনার যখন বইয়ের এখানে লেখার দরকার হবে, আপনি ভার্টিক্যাল টাইপ টুল ইউজ করতে পারেন। চাইলে আপনি নামটা এইভাবেও লিখতে পারেন, আবার যদি আপনার ইচ্ছে হয় টাইপ টুল দিয়ে নর্মালি আমরা যেভাবে লিখি এভাবেও লিখতে পারেন। আপনার চয়েস, বইয়ের সাইডে দুইভাবেই থাকে। ধরেন এখানে কোনো প্রকাশনার লোগো টোগো কিছু একটা দেওয়া আছে, এই সাইডে যে টেক্সট গুলো থাকে সেই টেক্সট গুলোর ক্ষেত্রে ছোট্ট একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আমরা লরেম ইপসমে চলে আসি। বইয়ের পেছনের ওইখানটাতে কি থাকে, অনেক টেক্সট থাকে না? ধরেন এখানে যিনি প্রকাশক তার একটা ছবিও আছে। ধরেন ইনি আমাদের প্রকাশক, প্রকাশকের ছবিটাকে আমি এখানে ধরেন সার্কেলের মধ্যে দেখাতে চাচ্ছি। মেক ক্লিপিং মাস্ক। এখন দেখেন এই যে টেক্সট, আমরা টাইপ টুল দিয়ে কি করি, নরমালি একটা এরকম বক্স তৈরি করি, বক্স তৈরি করে তারপরে টেক্সটটাকে ছেড়ে দিই। তো এখানেও সেম করব। ধরেন আমি 12 রাখলাম, এখান থেকে নরমাল টেক্সটের একটা ফরম্যাট নিলাম, রেগুলার, কন্ট্রোল ভি। দেখেন প্রচুর টেক্সট এখানে আমি বসিয়ে ফেললাম।
টেক্সট এবং ছবি। বইয়ের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন ছবির সাইড দিয়ে টেক্সট গুলো থাকে। আমি ছবিটাকে সিলেকশনে নিলাম প্লাস শিফট ধরে এই টেক্সট গুলোকেও নিলাম। অবজেক্ট, তারপরে চলে আসবো এনভেলপ ডিস্টর্ট, না আসবো টেক্সট র্যাপ। টেক্সট র্যাপে এসে আসবো মেক, দেন ওকে। কোনো কাজ হয়নি, কন্ট্রোল জেড দিলাম। আমার এই ছবিটাকে উপরে রাখতে হবে টেক্সটের। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। নিচে হচ্ছে আমার ছবি, উপরে হচ্ছে, নিচে হচ্ছে আমার টেক্সট, উপরে হচ্ছে ছবি। অবজেক্ট, টেক্সট র্যাপ, মেক, ওকে। এই যে দেখেন আমার এই টেক্সট র্যাপ কি হয়েছে, ছবির আশপাশ দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই প্যারাগ্রাফ কিন্তু আমাকে সেট করতে হয়নি। এখন আপনি যদি এই ছবিটাকে এভাবে মুভ করেন, আপনি যেখানে মুভ করবেন টেক্সট গুলো ওরা নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, আপনার কাউকে অ্যাডজাস্ট করতে হবে না। এবং ছবি থেকে এই যে টেক্সটের দূরত্ব আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, এই যে টেক্সট র্যাপ অপশন, প্রিভিউ, এটা 6 ফিটই আছে, আপনি বাড়াতে চাইলে এই যে দেখেন বাড়াতে পারেন, দেন ওকে। যদি মনে করেন যে না আমি এখানে বসাবো না, ছবিটা এই মাঝখানে বসাবো, বসাতে পারেন। আবার যদি এই সাইডে বসাতে চান, এটা এই সাইডেও থাকতে পারে। কার কোনো প্রশ্ন আছে? ম্যাডাম আমাদের এইটাকে মক আপ করে দেখা যায়। আচ্ছা দেখেন। আর ম্যাডাম আর একটা কথা ছিল, আহ, আমাদের এই ব্যানার বানানো কি আমাদের সিলেবাসে আছে? জি না, ব্যানার নেই, মানে স্পেসিফিক ম্যাডাম ভাবে আমাদের, ব্যানার নেই। তাহলে আমাদের ম্যাডাম এই বুক দিদি না তো মনে হয় যে সিলেবাসে নেই। না, সিলেবাস নেই। ম্যাডাম তাহলে আমাদের এই দিক হিসেবে আমাদের এই ব্যানারটাও একটু দেখাবেন। আমি যেটা দেখেছি যে মার্কেট প্লেসে ব্যানারের এবং এই বুকের বেশ চাহিদা ঠিক আছে। আছে, দেখিয়ে দিব। নেক্সট ক্লাসে এক্সাম দেন, তারপরে দেখাই দিব, কারণ ব্যানারের জন্য একটা আর ফুল ক্লাস দরকার হয়। আর ব্যানার আমাদের ম্যাডাম আর একটা সিঙ্গেল ইয়ে টপিকে ছিল হয় যে, না। তবে আমাদের এই যে বিজনেস কার্ড করলাম ম্যাডাম, আমাদের বিজনেস কার্ডের তেমন একটা দেখলাম না। কি আর দেখলেন না? মানে ওই যে তেমন একটা প্রভাব নাই মার্কেট প্লেসে, দেখছি যে এটা হ্যাঁ, যে আসেন ফাইবারে প্রভাব দেখি। মানে দেখলাম যে এরকম কেউ ওরকম বানায় না। বিজনেস কার্ডের প্রভাব না অনেক থাকলে তো ব্যবসায়ী হবে না। বিজনেস কার্ড অনেক হার্ড, এটা ডিমান্ড অনেক বেশি। মানুষ এটা অনেকে চায় না করতে, কারণ না ওই স্যারে ওই দিন বললো যে বিজনেস কার্ড গিগে প্রকাশ আহ, না করাই ভালো। স্যার এই জন্য বলেছে যে এটার সার্ভিস এত কম দেয়, এত মানুষ দেয়, সো যেটার সার্ভিস এখন কম মানুষ দেয় ওই জায়গাগুলোতে ফোকাস করার জন্য। জি আচ্ছা আপনি ম্যাডাম, যদি এখানে আপনার বিজনেস ওই কার্ড লিখেন, দেখেন 20,000 প্লাস, আপনার এরকম 20,000 কোনো ম্যাডাম, প্রভাব নাই। অনেক ম্যাডাম 20,000। শুধুমাত্র বিজনেস কার্ড লিখেছি, বিজনেস কার্ডকে অনেকভাবে ডেসক্রাইব করা যায়, ঠিক আছে? বিজনেস ম্যাডাম কার্ড আপনার গিগ কয়টা ম্যাডাম? বিজনেস কার্ডকেও অনেকভাবে লেখা যায়, নেম কার্ড লেখা যায়। যেমন ধরেন এই যে এনাদের দেখেন 1+, ম্যাডাম আপনার গিগ কয়টা? আমার 11টা দিক আছে। ম্যাডাম ওগুলো মানে আমাদেরকে দেখানো যাবে যে কি কি বিষয়? আপনাদেরকে দেখালে যেটা হবে, আপনারা সবাই সবাই মিলে আমার ওই গিগটাই কপি করবেন, তার থেকে না স্পেসিফিক কারো গিগ না দেখে তাহলে আপনারা ম্যাডাম আমাদের বলেন যে, মাল্টিপল গিগ রিসার্চ করেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। ম্যাডাম আপনি বলেন যে কি কি বিষয় দিয়েছেন আমি আর কি। অ্যাসেম্বলি ডিজাইন নিয়ে কাজ করি, আমি ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করি, আমি শুধুমাত্র এই
মানে এগুলোর উপরে অনেকগুলো গিগ হয়। হ্যাঁ হয়। রিসার্চ করেন, রিসার্চ করলেই তো বের হবে। আপনি নিজে পড়াশোনা করে যা বের করতে পারবেন, অন্যেরটা দেখে শিখলে লাভ হবে না। যেমন আপনি নিজে বেছে নেন, নিউ বিগিনার যারা আছে তাদের 20টা প্রোফাইল দেখেন, যারা লেভেল 1 আছে সেরকম 20টা প্রোফাইল দেখেন, লেভেল 2 এর 20টা প্রোফাইল দেখেন, টপ রেটেড এর 20টা প্রোফাইল দেখেন। 80টা প্রোফাইল যদি আপনি থিসিস করেন, আপনি ফাইবারের মাস্টার থাকবেন। ম্যাডাম আপনার কি ইসের উপরে আছে ওই এবং ফ্লাইয়ার, ফাইবার তারপর ফোরামে সময় দেন, ফাইবার ফোরামের ব্যানার? কোশ্চেন অ্যান্সার গুলো দেখেন, সেখান থেকেও দেখলে আপনার অনেক জিজ্ঞাসা পাজল না হয়ে খুব সহজেই অ্যান্সার পেয়ে যাবেন। জি ম্যাডাম। আমি শুধুমাত্র ভেক্টর নিয়েই কাজ করি, আর আমাদের লোকাল ক্লায়েন্টদের সাথে মার্কেটিং পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেল ডিজাইন এগুলো নিয়ে কাজ করি। বাট মার্কেট প্লেসে আমি শুধুমাত্র ভেক্টর এক্সপার্ট। ওকে দেখেন, এই যে বুক কভারটা এখানে আমরা বানিয়ে ফেললাম, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, ধরেন এটার একটা জেপিজি আমরা সেভ করছি। 1000 করে দিলাম, দেন সেভ। দেখেন বুক কভার কিন্তু আমরা সেভ করে ফেলেছি। যেহেতু মকআপ দেখতে চেয়েছেন, এটাকে আমি মকআপ করে দেখাচ্ছি। আপনি যদি গুগলে চলে আসেন, এখান থেকে যদি ফ্রি বুক কভার মকআপ লিখে সার্চ করেন, আপনার জন্য সুইটেবল যে কোনো বুক কভারের মকআপ আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটার ক্ষেত্রেও সেম, আপনি অবশ্যই একটু খেয়াল করে দেখে নেবেন আপনার বইয়ের স্পাইন এরিয়া বা ব্যাক কভার যে মকআপটার সাথে যায় ওরকম মকআপই ডাউনলোড করবেন। পছন্দ হচ্ছে না কোনো মকআপ, যেমন এই মকআপ গুলোতে আমরা আমাদের বইয়ের মকআপ করতে পারবো পরবর্তী সময়ে যখন আপনি ফটোশপের ডিটেইল কাজ পারবেন। ম্যাডাম আগামী ক্লাসে আমাদের পরীক্ষা হবে কি কোনো ইসের উপরে ম্যাডাম, ওই ইলাস্ট্রেটর ডিজাইনের উপর? ফাইনাল, ইলাস্ট্রেটর ফাইনাল, ইলাস্ট্রেটরে যা শিখেছেন সব। এটা কি লিখিত আকারে নেবেন না ম্যাডাম, ওই যে আমাদের কোনো ডিজাইন দিবেন বা ওই রকম? লেখার কোনো পড়া কি আপনাদের মুখস্থ করিয়েছি ভাইয়া বলেন? না ম্যাডাম। তাহলে লেখা
না আছে না কোনো গ্যাপ থাকবে ওইটা পূরণ করা বা এরকম টাইপের? না, লেখার কোনো পড়া পড়েন নাই, লেখার কোনো পরীক্ষা দিতে হবে না ইলাস্ট্রেটরে। প্র্যাকটিক্যাল যা শিখেছেন সেটা দিলেই হবে। ওকে, এই মকআপটা ডাউনলোড হতে থাকুক। আর মকআপ খুব সম্ভবত বুক কভারের মকআপ আমার এখানে ডাউনলোড করা আছে, সেখান থেকে একটা বুক কভার আমি মকআপ করে দেখাচ্ছি। আমি কি করেছি, শুধুমাত্র ছবিটাকে কিন্তু সেভ করেছি, বাট এখানে তাকিয়ে দেখেন এই স্পাইন এরিয়াটা কিন্তু আমাদের স্পাইন এরিয়াটা থেকে অনেক বেশি চওড়া। এটা আমরা এখন প্রেজেন্টেশনের জন্য কাস্টমাইজ করে নিতে পারবো, বাট পরবর্তী সময় আমাদের একটু এটা খেয়াল রাখতে হবে যে সাইজের দিক থেকে এবং সবকিছু মিলিয়ে আমাদের মকআপটা চুজ করতে হবে। দেখেন আমি দুইটা মকআপ ওপেন করেছি এখানে। প্রথম মকআপটা যদি ইউজ করার চেষ্টা করি, এই যে বুক, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফ্রন্ট। তাহলে ফ্রন্ট দিয়ে শুরু করি। এই যে একটা জেপিইজি সেভ করেছি, এটাকে ধরে এনে ফটোশপে এখানে ফেলে দিলাম। আমরা আগেই দেখেছি যে এটার সাইজটা আমাদের ওই সাইজের সাথে অ্যাডজাস্ট হবে না। কন্ট্রোল এস দিয়ে এটাকে বসিয়ে দিলাম। দেখেন ফ্রন্টে চলে আসছে। আমি ব্যাক পার্টে যাব, তারপরে ব্যাক পার্টে আসলাম, এই ট্যাবটাকেই এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল এস। দেখেন ফ্রন্ট আর ব্যাক সুন্দরভাবে বসে গেছে। এখন আছে সেন্টার। আমরা এটাকে এখানে এভাবে অ্যাডজাস্ট করতে পারবো না। তো একটা ছোট ট্রিক্স আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে ধরেন এটাকে আমি আরেকবার এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এই পার্টটা কতটুকু, এখানে মেইন পার্টটা হচ্ছে এতটুকু। যে বলেছি ফটোশপে যখন আপনি আরো ডিটেইল কাজ করতে পারবেন তখন অনেকগুলো জিনিস আপনার জন্য ইজি হয়ে যাবে। যেমন আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিলাম, এটার চোখটা বন্ধ করে দিলাম। এখানে একটা আলাদা লেয়ার নিলাম, আই ড্রপার দিয়ে এই কালার কোডটা কপি করে নিলাম। এই লেয়ারটাকে ফিল করে দিলাম, কন্ট্রোল এস। দেখেন এখন আমি দুই সাইডটা ফিল করে দিয়েছি, যে কারণে এখন আর প্রবলেমটা মনে হচ্ছে না কোনো প্রবলেম। সো কিছু ট্রিক্স আমরা যখন কাজ শিখে যাব এখানে অ্যাপ্লাই করতেই পারি। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখান থেকে জেপিইজি সেট করে দিচ্ছি। যেহেতু এক কালার ছিল সেহেতু আমরা কি করেছি, পেছনে ওই কালারটাকে অ্যাডজাস্ট
এই মকআপের ফাইলটা অনেক ভারী। এটাকে জেপিইজি নিলাম। যদি এটাকে দেখে নিতে চান, এই যে ফিট অন স্ক্রিন দিলেই দেখতে পারবেন। সেভ। মকআপ সবগুলোর ক্ষেত্রেই সেম। ধর আপনি যদি এইটাতে এই মকআপটাকে বসাতে চান, এটা আবার কি করেছে, একবারে মকআপ করেছে। তাহলে আমাদের যে ছবিটা আছে, এই ছবিটাকে যদি আমি একবারে এখানে এনে ছেড়ে দিই, যদি মিলে যায় এটার সাইজ মতো একেবারে, তাহলে মনে করেন আমাদের কষ্ট শেষ। কন্ট্রোল এস। এটার সেভিং প্রসেস এখনো চলছে। আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই, এটা সেভ হতে থাকুক। নেক্সট ক্লাসে মানে 17 তারিখে কিন্তু আমাদের ইলাস্ট্রেটর ফাইনাল এক্সাম হবে। এতদিন পর্যন্ত ইলাস্ট্রেটরে যা যা করেছেন সেই সব টপিকের উপরে। আজকে ক্যালেন্ডার দেখিয়েছি, আর অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি। সো টেনশন করার কারণ নাই। চেষ্টা করবো আজকের টপিক থেকে কোনো কিছু না দেওয়ার। পেছনে যা শিখে এসেছেন বা যেগুলো বেশি বেশি প্র্যাকটিস করেছেন পেছনের ক্লাসগুলোতে, সেগুলোর উপরেই ফোকাস থাকবে। আমি কন্টেন্ট দিয়ে দিব, সেই কন্টেন্টের উপরে ক্লাসে বসে এক্সাম দিতে হবে। ঠিক আছে? সিআর, যে দুজন সিআর আছেন, কালকে সকালে একজন রিমাইন্ডার দিবেন গ্রুপে, রাতে একজন রিমাইন্ডার দিবেন গ্রুপে। ওর কি হলো? 83% এসে আটকে গেল। আমি